2025-এ ভাই জালি সিনেমার লিস্টে আর একটা সিনেমা অ্যাড হয়ে গেল। সেই সিনেমাটার নাম হলো ভাই দে 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 প্যার দে 2। नहीं। দেখে এলাম ভাই দে দে প্যার দে 2, যেখানে রয়েছে তোমার মাধবন, তারপর অজয় দেবগন, রাকুল প্রীত। তো কেমন হলো সিনেমাটা? দেখো, এই সিনেমার গল্পটা সেখান থেকেই শুরু হচ্ছে যেখানে তোমার ফার্স্ট পার্টটা শেষ হয়েছিল। তো যারা দেখোনি তারা অবশ্যই চেক করে যেও সিনেমাটা, নয়তো অসুবিধা নেই, সিনেমায় তোমার 5-6 মিনিট ধরে তোমার রিক্যাপ করিয়ে দেবে সিনেমাটা যে প্রথম পার্টটায় কী ছিল। এবং যারা গল্পের জন্য যাচ্ছ না, শুধু রাকুল প্রীতের ওই বড় বড় জিনিস দুটো দেখে যাচ্ছ, চোখের কথা বলছি, তো যাও, তোমাদের ব্যাপার। তো কেমন হলো সিনেমাটা? ভাই জালি সিনেমা, জালি সিনেমা, ঠিক আছে। প্রথমত আমি কিছু পজিটিভ দিক বলে নিই। দেখো, এই সিনেমায় ভালো ভালো পারফর্মার আছে, তোমার অজয় দেবগন, মাধবন, এদের দেখতে ভাল লাগে। মানে এরা ভাই, মানে এত বছর ধরে পারফর্ম করে আসছে, অ্যাক্টিং করে আসছে, এদের ভাই দেখতে স্ক্রিনে ভাল লাগে। এবং ভালো ভালো জায়গা আছে তাদের, যেটা ভাই খুবই ভালো, মানে কিছু কিছু সিনে তাদের দেখতে ভালো লাগে। কিন্তু ওভারঅল যে সিনেমার গল্পটা, তা আমি চলো একটা জায়গা অবধি ভাই, চলো ঠিকঠাক, সিনেমাটা অ্যাভারেজ যাচ্ছে, একটা অ্যাভারেজ সিনেমা বলা যায়। কিন্তু আমি এমন একটা সিন দেখলাম যেটা দেখে ভাই আমার মাথা ঘুরে গেল। क्या बात कर रहे हैं? আমি আশা করছিলাম সিনেমা জুড়ে ভাই এরম কিছু না দেখায়, এরম কিছু না দেখায়, কিন্তু ওই যে সিনটা দেখালো, আমি কারোর নাম নিয়ে বলছি না, স্পয়েল হয়ে যাবে। একটা ক্যারেক্টার চুমু খাচ্ছে একটা প্ল্যান সাকসেসফুল করবে বলে। এবার তোমরা বুদ্ধিমান আছো, কে চুমু খাচ্ছে, কার জন্য সিনেমাটা হতে পারে সেটা তোমরা বুঝে নাও। ভাই ওই সিনটা দেখার পর ভাই কি জঘন্য সিনেমা, নাম্বার 1 ভাই। 2025-এর লিস্টে এই সিনেমা অবশ্যই যাবে ভাই, জালি সিনেমার লিস্টে। সিনেমাটার কমেডি ওয়ার্ক করে না। সিনেমার ট্রেলারে যেমন তোমার দেখিয়েছিল যে কটা সিন ভালো লেগেছিল, সে কটাই তোমার ভালো লাগে, তাও হচ্ছে মন খুলে হাসবে কিচ্ছু না, ওই যে হালকা হাসছি। ভাই পুরো সিনেমাটা জালি হয়েছে, এবং এন্ডিং এত ইরিটেটিং, এত বেকার সিনেমা, জাস্ট সহ্য হয় না ভাই। লাস্টে মনে হচ্ছে ভাই শেষ হওয়ায় টেনেই যাচ্ছে, টেনেই যাচ্ছে। এবং তোমরা যদি ভাবছো এটা অজয় দেবগানের জন্য যাবে, অজয় দেবগানে কিছু করারই ছিল না ভাই। সে ভাই হাসতে খেলতে এরকম পারফর্ম করে দেবে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় মাধবন আর অজয় দেবগানকে একসাথে দেখতে ভালো লেগেছে, আলাদা আলাদা নয়, দুজনকে একসাথে দেখতে ভালো লাগে। এবং শ্যাতান সিনেমার রেফারেন্সও রাখা হয়েছে, ওই দিকটা একটু ভালো। তো ওভারঅল সিনেমাটা কোনো জায়গায় ওয়ার্ক করে না। কমেডিগুলো এত ফালতু, প্রথম দিয়ে সিনেমাটা চলছে, কিচ্ছু নেই সিনেমায়। প্রথম সিনেমার যেটা ছিল, যে ট্রুপসগুলো ছিল, সেগুলো তোমার ইউজ করা হয়েছে সেম টাইপের গল্পটা, এবং টুইস্ট ঢালতে গিয়ে এমন জালি করে দিয়েছে সিনেমাটা। আমি সিনেমাটাকে কোনোভাবে ট্রোল করতাম না বা জালি বলতাম না, কিন্তু এমন একটা সিন দেখেছি যেটা দেখলে তোমাদেরও বিরক্তি লাগবে। ভাই একটা প্ল্যান ঠিক করার জন্য ভাই এরম করে কেউ, জাস্ট জালি ভাই। এই বাড়ি এলাম ভাই, মানে ঠান্ডা ফান্ডা লেগে গেছে, হাওয়া লেগে দেখো চোখ মুখের অবস্থা খারাপ, খারাপ অবস্থা, ঠান্ডা লেগে গেছে ভাই। জালি সিনেমা ভাই, মানে বেকার লাগলো, একদম জঘন্য সিনেমা। তো যারা দেখতে যাবে ভাবছো রাকুল পিতের ওই বড় বড় দুটো চোখের জন্য, অবশ্যই যাও, ট্রাই করতে পারো। এবং যদি অজয় দেবগানের ফ্যান হয়ে থাকো, এবং ভাই আমি টাব্বুকে মিস করেছি, যদি সে থাকতো আলাদা ম্যাজিক হতো। তাকে সবাই মিস করবে, মিস করছিলাম তাকে। তো ওভারঅল সিনেমাটা আমার একদমই বেকার লেগেছে। যদি রেটিং দিই ভাই, ভাই 5-এ 2 দেবো, একদম বেকার লেগেছে। আর ভাই এই সিনেমার গানও একটাও আমার ভালো লাগেনি। আগের বারের সিনেমায় দে দে প্যার দে 1, যেটা পার্ট 1-এ ছিল, সেখানে চলে আনা গানটা ভালো ছিল, স্যাড সংটা। তো এবারে কোনো গান ভালো না, ওয়ার্ক করে না, শুধু ওই বড় বড় দুটো চোখ দেখিয়ে আনার চেষ্টা করা হয়েছে অডিয়েন্সকে, তাও সিনেমায় নেই গান। একদম বেকার লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।